আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস কোর্সের লাইন ইন দি প্লেন প্রবলেম নিয়ে আলোচনা করব। তো লাইন ইন দি প্লেন প্রবলেমটা হচ্ছে একটা সরি একটা রিজিয়ন যদি ধরি, এটা একটা রিজিয়ন। এখানে যদি আমি একটা স্ট্রেট লাইন টানি তাহলে কয়টা হইল? দুইটা। এটা আর দুই। আমাদের ফার্স্ট টাইমে কি ছিল? ফাঁকা ছিল। এখানে রিজিয়ন কয়টা? আমরা যখন লাইন একটাও টানি নাই তখন রিজন হচ্ছে একটা। তো এখানে প্রবলেমটা হচ্ছে এই লাইন ইন দ্য প্লেন প্রবলেমটা হচ্ছে আমরা যদি এন সংখ্যক লাইন টানি, এন সংখ্যক, তাহলে আমরা কয়টা রিজন পাবো? এন এর ভ্যালু হইতে পারে, এখানে কয়টা আছে? এক, দুই, তিন। এখানে তিনটা লাইন টানছি, এই জন্য কয়টা রিজন পেলাম? ধরে নাও এই কয়েকটা রিজন পেলাম। তো আমরা যদি ৮০টা টানি অথবা ১০০টা টানি তাহলে কয়টা রিজন পাবো? এটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এর মাধ্যমে বের করব। তো আগে আমরা প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্ন কি আসতে পারে, তারপর আমরা সলভ করা শুরু করি। তো প্রশ্ন আসতে পারে এরকম যে ডিডিউস এ ফর্মুলা ফর ম্যাক্সিমাম নাম্বার অফ রিজন, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ রিজন মানে ম্যাক্সিমাম কতগুলা রিজন হবে সেই ফর্মুলাটা ডিডিউস করতে বলছে, বের করতে বলছে। যেখানে ডিভাইডেড বাই এন স্ট্রেইট লাইন, মানে এন সংখ্যক লাইন থাকবে, এই লাইনের ফলে কয়টা রিজন আমরা পাবো, এটা ফার্স্ট কোশ্চেনে বলা আছে। এন সংখ্যক লাইনের জন্য কয়টা রিজন পাবো? ধরে নাও এই ফার্স্ট পোর্শনের জন্য একটা ইকুয়েশন আসবে। ধরে নাও ইকুয়েশন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস সি। ধরে নাও এটা কোনো ইকুয়েশন না, এই প্রবলেমের জন্য আমি বোঝানোর জন্য বলতেছি। এরকম একটা ইকুয়েশন তোমাকে বের করতে হবে। এন সংখ্যক লাইন যদি আমি টানি তাহলে আমার ম্যাক্সিমাম কতগুলা রিজন পাবো, ওইটার জন্য ইকুয়েশন ধরে নাও এটা, এটা আমাকে বের করতে হবে। অ্যাকচুয়ালি ইকুয়েশন তো এটা না, আমরা বের করব ম্যাথমেটিক্যালের মাধ্যমে। সেকেন্ডটা প্রবলেমটা কি বলছে? ক্যালকুলেটেড টোটাল নাম্বার অফ রিজন, মানে টোটাল নাম্বার অফ রিজন কয়টা আছে যদি আমি ৮০টা লাইন টানি। তাহলে এখানে ধরে নাও এন এর ভ্যালু বসানো যাবে, এরকম ইকুয়েশন একটা বের করতে হবে। ওই ইকুয়েশন থেকে বের করে আর টোটাল কতটা রিজন হইল সেটা বের করতে হবে। এখন আমরা প্রশ্ন বুঝছি, আমরা এখন প্রবলেমটা সলভ করে দিই। প্রবলেমটা কিভাবে সলভ করব? প্রথমে ইকুয়েশন বের করার জন্য আমাদের রিকার্সিভ ওয়েতে আমরা প্রবলেমটা সলভ করব। প্রথমে এখানে একটাও টার্ম দিই নাই, টার্ম কিন্তু হইতে হবে স্ট্রেইট, বক্র হওয়া যাবে না, স্ট্রেট লাইন হওয়া লাগবে। স্ট্রেট বলতে এইটা, বক্র হওয়া যাবে না। এখানে একটাও লাইন নাই, এই জন্য রিজন কয়টা পেলাম? একটা পেলাম, একটাই রিজন। আর জিরোর জন্য রিজন কয়টা? একটা। আমরা যখন এখানে স্ট্রেট একটা লাইন টান দিলাম, কয়টা রিজন পেলাম? এক, দুই, দুইটা রিজন। কিসের জন্য পেলাম? আমি যখন একটা টান দিলাম, দুইটা রিজন। আমি যখন তিনটা টান দিচ্ছি, দুইটা টান দিচ্ছি, এইটা একটা, এইটা একটা, কয়টা রিজন পেলাম? এক, দুই, তিন, চার, চারটা রিজন পেলাম। দুইটার জন্য চারটা পেলাম। তাহলে এখানে একটা রিকার্সিভ একটা ওয়ে পাওয়া যাচ্ছে। দেখো রিকার্সিভ কি? আর জিরোর জন্য ওয়ান, তাহলে আর ওয়ানের জন্য টু আসছে না? টু কিভাবে আসছে? আর জিরোর সাথে এক যোগ করলে টু আসতেছে। আর জিরোর ভ্যালু কত? ওয়ান, আর ওয়ান যোগ করলে টু আসতেছে। এখানে কিভাবে আসতেছে? আর ওয়ানের সাথে আমরা যদি দুই যোগ করি, আর ওয়ানের সাথে দুই যোগ করলে কি হচ্ছে? ফোর পাচ্ছি। আর ওয়ানের ভ্যালু কত? দুই, প্লাস এই দুই, এই চার পেলাম। তাহলে ইকুয়েশনটা এমন না, যদি আমরা এইরকম ধরি, আর টু এর ক্ষেত্রে আর টু ইকুয়াল টু আর ওয়ান প্লাস টু, এটাই তো এইটার ক্ষেত্রে, তাই না? আর ওয়ানের ভ্যালু যেখানে টু, তাহলে এইরকম হচ্ছে না? আমরা যদি আর এন ধরি, এটা এন ধরছি, তার মানে এটা এখানে কত কমছে? এক কমছে, দুই ছিল ওয়ান হয়েছে, আর
n মাইনাস ওয়ান প্লাস এখানে 2 আছে, এখানেও 2, তাহলে এখানে n হইল। এই ইকুয়েশনটা কিভাবে আসছে? 2 2 n n, এখানে 1 কমছে, এই জন্য n মাইনাস ওয়ান। তাহলে এটা আমাদের হচ্ছে রিকার্সিভ ইকুয়েশন। এই রিকার্সিভ ইকুয়েশন থেকে আমাদের একটা ক্লজ ইকুয়েশন বের করতে হবে। এইটাই ফার্স্টে আমাদের চেয়েছে, যে ফর্মুলা, ডিডিউসের ফর্মুলা, ক্লজ ইকুয়েশনটা বের করতে হবে ওই ইয়ে থেকে, রিকার্সিভ ইকুয়েশন থেকে। আমরা যদি এইটা কিভাবে সলভ করব, মেথড সাবস্টিটিউশন মেথড দিয়ে আমরা এটা সলভ করব। কিভাবে শুরু করি, তাহলে এটা আমাদের রিকার্সিভ ইকুয়েশনটা পেয়ে গেছি। তার মানে এখান থেকে আমরা কিভাবে বের করব, রিকার্সিভ ইকুয়েশন যদি এটা হয়, তার মানে এখানে n মাইনাস ওয়ান আছে, তার মানে n যেখানে থাকবে সেখানে আমরা n মাইনাস ওয়ান দিব। n এখানে আছে, n মাইনাস ওয়ান দিই, n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান, আর n মাইনাস ওয়ান কত হচ্ছে n মাইনাস টু, এখানে কত হচ্ছে n মাইনাস ওয়ান। যেখানে n থাকবে সেখানে n মাইনাস ওয়ান দিব। এখানে কি আছে, এটা 2 নাম্বার ইকুয়েশন ধরে নিই। এখানে কি আছে n মাইনাস টু, আর n মাইনাস টু, n মাইনাস টু কোথায় বসাবো? 1 নম্বরে, নট এই ইকুয়েশন, 1 নম্বরে বসাবো। n মাইনাস টু বসাই, n মাইনাস, n এর জায়গাতে n মাইনাস টু বসাবো, তাহলে কত হবে? এখানে n মাইনাস থ্রি হবে। এই ইকুয়েশনে কিন্তু বসাবো না, আমরা বসাবো হচ্ছে এই ইকুয়েশনে, প্লাস n মাইনাস, n এর জায়গাতে n মাইনাস টু। হইল। এখন আমরা কি করব, এই দুইটা ভ্যালু পাইলাম না, এটা 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 এখানে বসাবো। 1 নম্বরে যদি বসাই, আর n ইকুয়াল টু, আর n মাইনাস ওয়ান এর ভ্যালু কত? এটা এখানে আছে, এত পর্যন্ত। এটা এখানে নিয়ে আসি, আর n মাইনাস টু প্লাস n মাইনাস ওয়ান প্লাস n, এখানে কত আছে? n মাইনাস টু, n মাইনাস টু এর ভ্যালু কত? এতগুলা। এটা এখন এখানে বসাতে হবে, আর n ইকুয়াল টু, আর n মাইনাস থ্রি, n মাইনাস টু প্লাস n মাইনাস ওয়ান প্লাস n। তাহলে আমরা যদি এটা k টাইমস চালাই, তাহলে এটা এখানে কি হবে? আর n মাইনাস কে, আর n মাইনাস কে প্লাস n মাইনাস, এখানে কি হয়েছে? এখানে কে টাইমস চালাইছি 3, এই জন্য কে হইল। তাহলে এখানে 3 আছে, এখানে কত? 2, তাহলে কে মাইনাস ওয়ান হবে না, 1 কমছে যেহেতু। এখানে 3 আছে, এখানে 2, এখানে কে আছে, তাহলে কে মাইনাস ওয়ান। তারপর এখানে কি হবে? কে মাইনাস টু, n মাইনাস কে মাইনাস টু প্লাস n, প্লাস n আসবে না, প্লাস ডট 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 n আসবে। এখন আমাদের এই রিকারেন্স রিলেশনের বেস কেসটা কি ছিল? বেস কেস কিন্তু এইটা, সর্বনিম্ন কেসকে বলা হয় বেস কেস। আর জিরো ইকুয়াল টু ওয়ান, সর্বনিম্ন কেস কেন বললাম? আমাদের কিছুই নাই, কোনো স্ট্রেট লাইন নাই, এই জন্য আর জিরো ইকুয়াল টু কত? ওয়ান। এই জন্য এটা আর জিরোর ভ্যালু ওয়ান, মানে কোনো কিছু নাই, মানে একটা রিজিয়ন। তাহলে বেস কেস এখানে নিয়ে আসতে হবে, এটাকে যেভাবে হোক আর জিরো বানাইতে হবে। এইটাকে আর জিরো বানাইলে আমরা এখানে ওয়ান পাবো। তাহলে n মাইনাস কে যদি ধরি জিরো, তাহলে কে ইকুয়াল টু n। এখন আমরা কি করব, সরি, n ইকুয়াল টু কে হবে, n ইকুয়াল টু কে, n ইকুয়াল টু কে। আমরা যেখানে n মাইনাস কে পাবো সেখানেই জিরো বসাবো, আর যেখানে n পাবো সেখানে কে বসাবো। জিরো বসাই, যেখানে n মাইনাস কে ইকুয়াল টু জিরো, আর যেখানে n পাবো সেখানে কে বসাবো, পুট করি, তারপর প্লাস n এখানে আছে, এখানে n আছে, কে বসালাম, কে মাইনাস টু প্লাস ডট 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 প্লাস n। তাহলে এটা ইকুয়াল টু কত জানি? আর জিরো, মানে কোনো লাইন নাই, এটাই তো বেস কেস, কোনো লাইন নেই মানে ওয়ান, মানে একটা রিজন ওয়ান, প্লাস
এটা ক্যালকুলেশন করলে কি হবে, এটা কাটা যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, +1, এখানে আসবে +2, এরকম করে +3 আসবে, ডট 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 +n। আমরা একটা সমান্তর ধারার সূত্র জানি না, কি স্বাভাবিক সংখ্যার যোগফল কি হয়, এই 1 এখানে চলে আসলো। আর এতটুকুর জন্য একটা সূত্র হবে স্বাভাবিক সংখ্যার, সেটা হচ্ছে n × n + 1 / 2। এটাই হচ্ছে আমার প্রথম উত্তর। প্রথম উত্তরটা কি, 1 + n × n + 1 / 2। প্রথম উত্তরটা কি বলছে, deduce a formula for maximum number of region, যেখানে ডিভাইডেড হবে n সংখ্যক, মানে একটা রিজনের মধ্যে n সংখ্যক যদি টান দেওয়া হয় স্ট্রেট লাইন, সেটার ফর্মুলা ডিডিউস করতে বলছে। সেই ফর্মুলাটা হচ্ছে আমরা রিকার্সিভ ওয়েতে সলভ করলাম, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা। এখন এই ফর্মুলাটা কি, 1 + n × n + 1/2, এখানে লেখা নেই ফর্মুলাটা, 1 + n × n + 1/2, এটা হচ্ছে প্রথম পোরশনের উত্তর, এই প্রথম পোরশনে। দ্বিতীয় পোরশনে কি বলছে, ক্যালকুলেট দি টোটাল নাম্বার অফ রিজন ফর্মড ইন এ প্লেন বাই 80 লাইন, মানে আমাদের যদি 80টা লাইন এরকম করা হয়, এরকম 80টা লাইন করা হয়, কতটা রিজন পাবো, যেমন এইগুলা হচ্ছে একটা রিজন, কতটা রিজন, তাহলে n এর জায়গাতে আমরা 80 বসাইলেই তো পেয়ে যাচ্ছি, 1 + 80 × 80 + 1 + 20, আমরা n এর জায়গায় জাস্ট 80 বসাইছি, যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে আমার সেকেন্ড পোরশনের অ্যান্সার। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম বেসিক্যালি লাইন ইন দি প্লেন, এই প্রবলেম নিয়ে আলোচনা করছি, এবং কিভাবে হইলো রিকার্সিভ ওয়েতে আমরা ফার্স্ট টাইম রিকারেন্স রিলেশন একটা নিয়ে আসছি, সেই রিলেশনটা এটা, সেই রিলেশনটা তারপর সলভ করে একটা ইকুয়েশন নিয়ে আসছি, সেই ইকুয়েশনের তাই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা কি করছি, একটা 80টা লাইনের জন্য এই ফর্মুলাটা কোথা থেকে আসলো, ওই রিকারেন্স রিলেশন থেকে আসছে, যে n সংখ্যক স্ট্রেট লাইনের জন্য একটা ফর্মুলা ডিডিউস করো, ওই ফর্মুলাটা হচ্ছে এটা। আর সেকেন্ড ম্যাথটা হচ্ছে 80টা লাইন হলে কি কতটা রিজন হবে, এখানে 80 বসাই দিছি, যেটা অ্যান্সার সেটাই হচ্ছে এখানে বসাইতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।